এখন 4 অঙ্ক যেগুলো বলেছে যে 1 অঙ্কটা বুঝে বলছি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হলে বার্ষিক শতকরা সুদের হার কত? তাহলে আমাকে এটা বছরের সুদের হারটা বের করতে হবে। এটা কি বলেছে? এটা যেটা বলেছে যে একদিনের সুদ হচ্ছে কত? একদিনের সুদ কত হচ্ছে 5 পয়সা। 5 পয়সা হচ্ছে একদিনের সুদ। এটাকে আমি কি বলতে পারি? 5/100 এত টাকা। তাহলে 365 দিনের সুদ কত হবে? 365 দিনের সুদ কত হচ্ছে? 5/100 ইন্টু 365। 5 7 35, 5 3 15, 5 20 100, 5 4 20। তাহলে এইটা যেটা 5 কত হচ্ছে? 73/4 টাকা। তাহলে এইটা সমান আমি কি বলতে পারি? এই সুদটা সমান আমি বলতে পারি যে 292 টাকার একদিনের সুদ। এটা সমান আমি অ্যাকচুয়ালি বলতে পারছি কত? 73/4 ইজিক্যাল টু কত হচ্ছে? 292 টাকার এক বছরে আর বাই 100 এটা বলতে পারছি। তাহলে আমার এটা কত কাছে? 4 25 100, এটা হচ্ছে 23 দিয়ে কাটছে কি? এটা 23 দিয়ে এটা কত? 73 ওটা হচ্ছে এটা কত দিয়ে কাটবে? 73 4 দিয়ে কাটবে, ওটাকে 4 দিয়ে কাটছে। তাহলে কত হচ্ছে আমার এখানে? আর ইজিক্যাল টু 25/4 সমান 6.1/4%। তাহলে আমার এটার অ্যান্সার কত বেরোলো? 6.1/4%। এটা হচ্ছে অ্যান্সার। কোনো ব্যবসায় বলেছে মূলধন একটা দেওয়া আছে, এ বি মূলধনের অনুপাত বলেছে কত? 1/7:1/4। তাহলে এ বছরে যদি 11,000 টাকা লাভ করে, বছরে যদি 11,000 টাকা লাভ হয়, তাহলে লভ্যাংশের অনুপাত কত? এটা আমাকে বের করতে হবে। তো এটা যেটা বলেছে এই মূলধনের অনুপাত মানেই হচ্ছে লভ্যাংশের অনুপাত। তাহলে 1/7:1/4, এটাকে আমি 8 লসাও করবো। 28 দিয়ে গুণ করলে এটা কত হচ্ছে? একে যদি আমি 28 দিয়ে গুণ করি আর একে যদি 28 দিয়ে গুণ করি, তাহলে কত হবে? এটা আমার 4:7। তাহলে এদের লভ্যাংশের অনুপাত কত হচ্ছে? এই লভ্যাংশের অনুপাত এই অনুপাতই আসবে। এই 11,000 টাকা, তো 11,000 টাকা পাচ্ছে, তাহলে মূলধনের অনুপাতই লভ্যাংশ অনুপাত হবে, তাহলে 4:7 হবে। ax² bx + c সমীকরণ একটি বীজ দ্বিগুণ হলে প্রমাণ করে যে 2b² সমান 9ac। এটা আমাকে প্রমাণ করতে হবে। ax² bx + c = 0। তাহলে একটা যদি আলফা হয়, অপরটা কত হবে? 2 আলফা। তাহলে কারণ বলেছে দ্বিগুণ, তাহলে আলফা প্লাস 2 আলফা এখানে আমরা কি বলতে পারি? -b/a। তাহলে 3 আলফা হচ্ছে কত? -b/a। তাহলে 3 আলফা সমান, আর আলফা সমান কত বেরোলো? -b/3a। এটা হচ্ছে আলফা সমান বেরোলো। আবার আমি বলতে পারি আলফা ইন্টু 2 আলফা, আলফা ইন্টু 2 আলফা ইজিক্যাল টু তাহলে কি হচ্ছে? c/a। তাহলে 2 আলফা স্কোয়ার ইজিক্যাল টু c/a। এই আলফার জায়গায় আমি তাহলে কি বসাবো? আমি b/a বসাবো -b/3a, কারণ এখানে মানটা বেরিয়েছিল -b/3a ইজিক্যাল টু c/a। 2 ইন্টু b²/3 9a² ইজিক্যাল টু c/a। তাহলে এই a একটা এ কাটছে, তাহলে আমার এখানে কত হবে? কি চেয়েছে এখানে দেখতে হবে? b² ইজিক্যাল টু 9bc। তাহলে এটা সময় আমি বলতে পারছি 2b² এখানে থাকছে, আর 9 2b² ইজিক্যাল টু 9ac। এটা হলো প্রমাণ। এরপর আমরা আসি নেক্সট, কি আছে?
x সমানুপাতিক y, y সমানুপাতিক z এবং z সমানুপাতিক x হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক আমাকে নির্ণয় করতে হবে। এখানে যেটা বলা আছে x সমানুপাতিক y, y সমানুপাতিক z আর z সমানুপাতিক x, তাহলে আমি বলতে পারি x সমান k1y, এটা আমি বলতে পারি y সমান k2z আর z সমান k3x। k1 k2 k3 কি অশূন্য ভেদ ধ্রুবক, এটা আমাকে বলতে হবে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি k1 ইজ ইকাল টু y বাই x, k2 ইজ ইকাল টু z বাই y আর k3 ইজ ইকাল টু x বাই z। এই তিনটাই পেলাম। এখন যদি তিনটে গুণ করি k1 ইন্টু k2 ইন্টু k3, তাই y বাই x ইন্টু z বাই y প্লাস ইন্টু x বাই z, z z কাটছে, x x কাটছে, y y কাটছে, আমার এখানে থাকছে 1। তাহলে ধ্রুবক তিনটির গুণফল কি হচ্ছে 1। তাহলে ভেদ ধ্রুবক তিনটির সম্পর্ক কি, এই ধ্রুবক তিনটির গুণফল হচ্ছে 1, এটা হচ্ছে সম্পর্ক। 17 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের জ্যা কেন্দ্র থেকে 8 সেমি দূরে অবস্থিত, জ্যাটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এটা আমরা আগে করেছি, আগের দিনের অঙ্কে আমরা এরকমটা পেয়েছি। এটা একটা বৃত্ত, এখানে একটা জ্যা আছে, এটা কেন্দ্র থেকে 8 সেন্টিমিটার দূরে অবস্থিত, এটা 17 সেন্টিমিটার ব্যাস। তাহলে এটা 17, আমাকে এটা বের করতে হবে। এটা যদি নাম দিই আমি এ বি আর এটা যদি পি নাম দিই, তাহলে এপি সমান আমি কি বলতে পারি রুট ওভার অফ 17 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার। কেন কি এটা কি হচ্ছে, এটা হচ্ছে 90 ডিগ্রি, আর তাহলে এটা কি অতিভুজ দেওয়া আছে, এটা হচ্ছে লম্ব দেওয়া আছে, আমাকে কি বের করতে হবে ভূমির দৈর্ঘ্যটা বের করতে হবে। 289 মাইনাস 64 সমান কত আসছে 5 2, এটা হচ্ছে কত 2, তাহলে এটা হচ্ছে 15 15 225। তাহলে এপি আমার কত বেরোলো 15। তাহলে আমি বলতে পারি যে তাহলে ব্যাসটা দৈর্ঘ্য কত, ব্যাসটা সমান কি এটা কি সমান দুভাগে ভাগ করে এটাকে, কেন্দ্র থেকে যে লম্বটা আসছে, তাহলে এবি সমান বলতে পারি 2AP সমান 2 ইন্টু 15 সমান 30 সেন্টিমিটার। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে যে একটি বৃত্তের এবি ও সিডি দুটি জ্যা বিএ ও ডিসি কে বর্ধিত করলে পরস্পর বিন্দুতে ছেদ করে, প্রমাণ করো যে পিসিবি ইজ ইকুয়াল টু পিএডি। তো এইটা একটা বৃত্ত, এখন বলেছে এবি ও সিডি দুটি জ্যা, এবি আর সিডি দুটো জ্যা এদিকে বর্ধিত করা হচ্ছে। তো এটাকে যদি এখান থেকে বর্ধিত করি আর এটাকে যদি বর্ধিত করি, তাহলে কি হচ্ছে এই পি বিন্দুতে ছেদ করছে, তাহলে এ বি সি ডি ছেদ করছে, আমাকে প্রমাণ করতে হবে পিসিবি, পিসিবি অর্থাৎ এই কোণটা, এবং পিএডি এই কোণটা এবং এই কোণটা সমান, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এই কোণটা প্রমাণ করতে গেলে আমাকে কি করতে হবে, ত্রিভুজ পিএডি ও ত্রিভুজ পিসিবি এই দুটো ত্রিভুজকে সদিশে দেখাতে হবে। সদিশে আমরা কি দেখাবো, পি কোণটা দুটোর কি হচ্ছে একই কোণ, কোণ পিটা হচ্ছে দুটো ত্রিভুজের একই কোণ। আর 2 নম্বর কি বলতে পারি, এই ডি কোণটা আর এই বি কোণটা সমান, ডি কোণ সমান হচ্ছে বি কোণ। কেন, কারণ এটা কি হচ্ছে একই বৃত্তচাপের মধ্যে একটা কোণ, সেই বৃত্তচাপটা কি এই এসি বৃত্তচাপের মধ্যে বি কোণ এবং ডি কোণ অবস্থিত, তাহলে কি হচ্ছে একই বৃত্তচাপে অবস্থিত সকল কোণের মান কি হয় সমান হয়। তাহলে কি হচ্ছে এই দুটো ত্রিভুজ পিএডি এবং হচ্ছে কি পিসিবি
বি, এই দুটো ত্রিভুজ হচ্ছে কি সদৃশ, এই দুটো ত্রিভুজ কি হচ্ছে সদৃশ হচ্ছে। তাহলে এই সদৃশ হলে আমি এখানে কি বলতে পারছি, এই দুটো কোণ সমান। আমি বলতে পারছি কোণ পিসিবি সমান কোণ কি হচ্ছে ত্রিভুজ কোণ পি এ বি। নেক্সট কি বলেছে যে এবিসি ত্রিভুজের এবির বাহু হচ্ছে এটা, এসির বাহু হচ্ছে এটা, বিসির বাহু হচ্ছে এটা, তাহলে বিএসির মান কত? এটা অ্যাকচুয়ালি দেখাতে গেলে আমাকে এটা কি করতে হবে, এটাকে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার করে আমাকে এটা দেখাতে হবে যে মানটা কি হচ্ছে। এখানে যেটা বলা আছে যে এইটা একটা এবি বাহু হচ্ছে এটা, এবি সমান 2a - 1, এসি সমান হচ্ছে 2√2a, বিসি সমান কি হচ্ছে 2a + 1, বিএসির মান কত? কোণ এ বি সি এই মানটা হলে এই মানটা কত আমাকে বের করতে হবে। তাহলে এখন আমি যদি অতিভুজ স্কয়ার ইজিক্যাল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার করি, তাহলে আমি এখানে কি পাচ্ছি, আমি এখানে কি ধরবো, এখানে কোন বাহুটা, এটা বিসি বাহুটাকে ধরবো, এটা বি সি, তাহলে 2a + 1 তার হোল স্কয়ার ইজিক্যাল টু 2√2a তার হোল স্কয়ার প্লাস 2a - 1 তার হোল স্কয়ার। এখান থেকে আমি কি পাবো, এটাকে পাচ্ছি আমি কত 2√2a, এটাকে পাবো আমি কত 4 × 2a, এটা পাচ্ছি। এর সাথে আমি কি বলতে পারি, আর এটা কত থাকছে 2a - 1 তার হোল স্কয়ার। এই 4 × √2a, এটা 4 × 2a × 1 আমি এটাকে বলতে পারি, এটা পাচ্ছি 2a - 1 তার হোল স্কয়ার। তাহলে এটা সমান কি হচ্ছে, এটা সমান হচ্ছে 2a + 1 তার হোল স্কয়ার। কেন কি, যেমন a + b পরিবেশ সূত্র আমরা কি জানি, 4ab = a + b তার হোল স্কয়ার মাইনাস a - b তার হোল স্কয়ার, এটা হচ্ছে 4ab সূত্র। তাহলে এখন যদি 4ab-টাকে এদিকে নিয়ে আসি প্লাস a - b তার হোল স্কয়ার সমান এখানে কি হচ্ছে a + b তার হোল স্কয়ার। তাহলে এই সূত্রতে আমি কি করলাম, এটাকে ফেললাম এখানে, এটা 4ab, এটা হচ্ছে -1, এটাকে আছে প্লাস, তো এই সূত্র আমি ফেললাম। তাহলে এটা কি হচ্ছে, আমার এটা সমান আসছে, তাহলে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে 90 ডিগ্রি। নেক্সট আমাদের কি আছে, নেক্সট যে অঙ্কটা আছে সেটা হচ্ছে ত্রিকোণমিতির অঙ্ক, পুরো কোণের অঙ্ক। পুরো কোণের এটা যেটা বলেছে যে sec 5a = cosec a + 36, sec 5a = cosec a + 36 ডিগ্রি। তাহলে 5a যদি ধনাত্মক সূক্ষ্মকোণ হয় তাহলে a এর মানটা কত হবে, তাহলে আমি এটা বলতে পারি cosec 90 ডিগ্রি - 5a সমান হচ্ছে cosec a + 36 ডিগ্রি, এটা হচ্ছে মান। তাহলে 90 ডিগ্রি
মাইনাস 5a ইজ ইকাল টু কত হচ্ছে a প্লাস 36। এখান থেকে কি পাবো মাইনাস 6a ইজ ইকাল টু কত হচ্ছে মাইনাস 54 ডিগ্রি। a এর মান কত হচ্ছে 9 ডিগ্রি। তাহলে a এর মান আমার কত হলো এখানে 9 ডিগ্রি। তাহলে এটা আমার অ্যান্সার যেটা হবে সেটা হবে 9 ডিগ্রি। নয়টা যেটা বলেছে একটি ত্রিভুজের একটি কোণের পরিমাণ 65 ডিগ্রি, দ্বিতীয় কোণের পরিমাণ π/2। তাহলে একটা ত্রিভুজের কোণের মান হচ্ছে 65 ডিগ্রি আর একটা হচ্ছে π/2। π/2 মানে আমি কি বলতে পারি π/2 এর মান কত আসছে, পাই মানে হচ্ছে 180, এটা হচ্ছে 2 সমান 90 ডিগ্রি। তাহলে একটা হচ্ছে 65 ডিগ্রি, একটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আর একটা কত হবে, তাহলে আমার ত্রিভুজের তিনটে কোণ কত হবে 180 ডিগ্রি। তাহলে এটা কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 5 15 25 ডিগ্রি। তাহলে আর একটা কোণের মান কত হবে এখানে 25, কারণ তিনটে কোণ যোগ করে কত হচ্ছে আমার 180 ডিগ্রি হচ্ছে। নেক্সট কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, মানে একটি লম্ববৃত্তাকার শঙ্কু না, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বফলের ক্ষেত্রফলের সংখ্যমান সমান। তাহলে শঙ্কুটি উচ্চতা ব্যাসার্ধের অনুপাত সমত দৈর্ঘ্য যথাক্রমে h একক r একক হলে 1/h² প্লাস 1/r² এর এককের মান কত, এটা আমাকে বের করতে বলেছে। এখানে যেটা বলা আছে আমি এখানে কি বলতে পারছি 1/3 πr²h, এইটা সমান কি বলতে আছে πrl, তাই বলা আছে শঙ্কুর আয়তন ও পার্শ্বফলের ক্ষেত্রফল সমান। তাহলে এখান থেকে আমি বলতে পারি 1/3 RH ইজ ইকাল টু এল, কারণ এগুলো কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে আর এর সাথে একটা আর কেটে যাচ্ছে। তাহলে এটা যদি বর্গ করি 1/9 r²h² ইজ ইকাল টু হবে l²। তাহলে 1/9 r²h², এটাকে আমি বলতে পারি h² প্লাস r²। এখন কি করছি আমি উভয় পক্ষকে r²h² দিয়ে ভাগ করছি। তাহলে এখানে যদি আমি r²h² দিয়ে ভাগ করি, একেও হবে r²h² দিয়ে ভাগ, একেও হবে r²h² দিয়ে ভাগ। তাহলে উভয় পক্ষকে আমি r²h² দিয়ে ভাগ করছি, এটা কেটে যাচ্ছে, এখানে h কাটছে, এখানে r কাটছে। তাহলে আমার এখানে কি পড়ে থাকছে 1/9 ইজ ইকাল টু 1/r² প্লাস 1/h²। তাহলে আমি কি বলতে পারি 1/h² প্লাস 1/r² ইজ ইকাল টু 1/9। এটা হচ্ছে আমার অ্যান্সার। একটি লম্ববৃত্তাকার চোঙের বলা আছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্য কি করছে 50% হ্রাস করা হলো এবং উচ্চতা বৃদ্ধি করা হলো 50%। চোঙটির আয়তনের শতকরা পরিবর্তন কত হবে? তাহলে একটা ধরলাম আমি আর এইচ, এটা হচ্ছে ব্যাসার্ধ। এখন যখন 50% আর হ্রাস করছি কত হবে, যখন আর আর এইচ আছে তখন তার আয়তন কত হচ্ছে πr²h ঘন একক, এটা হচ্ছে আয়তন। যখন এটাকে কি করা হচ্ছে, যখন এটাকে 50% হ্রাস করে দেওয়া হচ্ছে তখন এটা কত থাকছে r/2, আর এটা যখন 50% বৃদ্ধি করা হচ্ছে উচ্চতা, এটা হবে কত h/2 সমান হচ্ছে 3h/2। আর 50% কি আর ইন্টু 50/100 হচ্ছে r/2, সেটা হ্রাস করা হচ্ছে, আর এটা একই রকম ভাবে h/2 হচ্ছে বৃদ্ধি করা হচ্ছে। তাহলে এটা হচ্ছে r/2, এটা হচ্ছে 3h/2। এখন আয়তন কত হবে পাই r/2 তার হোল স্কয়ার ইন্টু 3h/2, এটা।
তাহলে এটা কত হচ্ছে, আয়তনের শতকরা কত পরিবর্তন হবে। তাহলে এটা কত হবে পাই, এটা হবে আর স্কোয়ার বাই 4, এটা হবে কত 3h/2। তাহলে এটা হবে 3/8 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমার আগে ছিল পাই আর স্কোয়ার এইচ, এখন হচ্ছে 3/8 স্কোয়ার এইচ। তাহলে আমি বলতে পারি পাই আর স্কোয়ার এইচ মাইনাস 3/8 পাই আর স্কোয়ার এইচ, এটা বিয়োগ করলে কত হবে 1 মাইনাস 3/8 পাই আর স্কোয়ার এইচ, এটা কত হচ্ছে 5/8 পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে এর বৃদ্ধি পাবে। শতকরা আয়তন কত বৃদ্ধি পাবে, তাহলে শতকরা বলতে গেলে আমাকে তাহলে কি করতে হবে, শতকরা বলতে গেলে আমাকে এটা 5/8 পাই আর স্কোয়ার এইচ ডিভাইড বাই কার মধ্যে বৃদ্ধি পাচ্ছে পাই আর স্কোয়ার এইচ এর মধ্যে ইন্টু 100%। এটা কাটছে, তাহলে 5/8 ইন্টু 100% মানে কত হচ্ছে 4 2 8, 4 25 100 মানে 125/2, মানে এটা কত হচ্ছে 62.12%। তাহলে এটা আমার অ্যান্সার যেটা হলো এটা হবে 62.12%। এটার মান দেওয়া আছে, আমাকে এটা বলে দিয়েছি যে এক্স বারটা বের করতে হবে। এক্স বার সমান আমরা কি বলতে পারি, এ প্লাস এইচ অফ এফ আই ইউআই ডিভাইড বাই সামেশন অফ এফ আই। কত পাবো আমি এখানে মানগুলো বসালে পাবো, এর মান কত 25 প্লাস 10 ইন্টু 20/100, 5/100 5 2 10, কত হচ্ছে এটা 27। তাহলে আমার এটা অ্যান্সার কত হবে 27 হবে, কারেক্ট অ্যান্সার 27।